আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি একটি জিনিস দেখাবো বলে। দর্শক, আমার পিছে একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটি আপনারা অনেকেই হয়তো অনেক জায়গায় দেখেছেন। আমরা অনেকেই হয়তো এটাকে অনেক জায়গায় দেখেছি, কিন্তু অনেকেই এটার নাম জানি না বা এই ঘরটা কেন তৈরি করা হয়েছে এটা আমাদের অনেকের কাছেই অস্পষ্ট। এই ঘর কেন তৈরি করা হয়েছে? এই ঘরের মধ্যে কি হয়? এই ঘরকে যখন আমরা সামনে থেকে দেখি, তখন আমরা দেখি যে এই ঘরের মধ্যে আসলে একজন মানুষ থাকতে পারবে না। এরকম কোনো স্পেসও এটার মধ্যে নেই। আবার হচ্ছে এই ঘরে আমরা পূজা হতেও দেখি না। এটাকে অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাহলে এটা কেন তৈরি করা হলো? এ ধরনের প্রশ্ন আমাদের অনেকেরই মনে ঘুরপাক করতে থাকে। তো আজকে আমি উত্তরগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থাপন। এটাকে তারা সমাধি বা মঠ বলে আখ্যা দিয়ে থাকেন। সমাধি এবং মঠ মানে কি সেটা ইতিমধ্যে আপনারা ধারণা করে নিয়েছেন। হ্যাঁ, জি, আপনারা যেটা ধারণা করেছেন সেটাই। যখন হিন্দু ধর্মের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেহত্যাগ করেন, তখন তাকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই ধরনের ঘর নির্মাণ করেন। যে ঘরগুলোর মধ্য দিয়েই তারা তাকে সমাজের বুকে জীবিত রাখার চেষ্টা করেন। অর্থাৎ মানুষ যেন তাকে ভুলে না যায়, এজন্য এই ঘরগুলো নির্মাণ করা হতো। আর এগুলো হতো প্রাচীনকালে। এইজন্য আমরা দেখি যে প্রাচীনকাল থেকে এই ধরনের মঠগুলো নির্মাণ হওয়ার কারণে আমরা বিভিন্ন গ্রামে যে ধরনের ঘরগুলো দেখছি, এগুলো কিন্তু অনেক পুরাতন দেখছি আমরা। যুগের পরিবর্তে এগুলো আস্তে আস্তে বিলীন হতে শুরু করেছে। এখনো মানুষ করে, তবে খুবই কম। আর এত বড় ঘরও করে না, ছোট ছোট ঘরগুলো তারা করে রাখে। তো আশা করব যে আমাদের যে জানার জায়গাটা ছিল সেটা পরিপূর্ণ হয়েছে।